নাও বৃষ্টি দিদি ইজ ব্যাক। একদিনের জন্য বৃষ্টি দিদি হয়তো নিজের বাড়িতে গেছিল, তারপরে হয়তো ওখানে গিয়ে আবার ঝগড়া ঝামেলা হয়েছে, তারপরে আবার ফিরে এসে কান্নাকাটি শুরু করে দিয়েছে। এই বাদলা মাথায় করেই একজন অতিথি আমাদের ঘরে চলে এসেছে, আর সেই অতিথিকে নিয়ে আমার দুই মেয়ের লাফালাফি ঝাপাঝাপি শেষ নেই। তার সাথে আমিও লাফালাফি শুরু করেছি এই অতিথিকে দেখে। ভাগ্যর নামে সবসময় দোষ দিতে নেই, ভাগ্য সবসময় খারাপ হয় না, ভালো হয়। দেখো আমাদের মতন ঘরে তো আর মেঘালয় চেরাপুঞ্জিতে গাটের কড়ি খরচা করে যাওয়া সম্ভব নয়, তাই ভগবানই একেবারে দুয়ারে বৃষ্টি দিয়ে দিয়েছে, বাড়ি বসেই আমরা চেরাপুঞ্জির ফিল নিতে পারছি। আর আমার কচি কাচাগুলো একদম থাকছে না, বৃষ্টির মধ্যে বাইরে বেরোতে পারছে না, এত টোটো কোম্পানির ম্যানেজার। এর জন্য দেখো ভগবান তারও ব্যবস্থা করেছে, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ কি, ওই দেখো শালিক পাখি। তুই আকাশের মালিক নাকি, একেবারে রঙিন ডানা মেলে চলে এসছে আমাদের ঘরে। বাচ্চা কাচ্চা দেখছে আর এই দেখেই লাফাচ্ছে। আর দেখো প্রিয়দর্শিনী টিভি দেখে কিছুদিন থাকতে পারছিল, হঠাৎ করে আমাদের রিচার্জ শেষ, ওর বাবা রিচার্জ করবে, তারপরে করে দেবে তাড়াতাড়ি। যাই হোক, এই নিয়ে এরা একটু আনন্দ করুক, আমি কাজকর্মগুলো সারি। তুমি দেখো মাম্মা শালিক পাখি, দেখো তুমি আর দিদি দেখো শালিক পাখি। তো যাই হোক, শালিক পাখি কিন্তু নিজের জায়গায় নিজে ফিরে চলে গেছে। কিছুক্ষণের জন্য আমাদের ঘরে ঢুকেছিল, আমিও আমার নিজের কর্মে ফিরে গেছি। এই কাচাকুচি তো আমার শেষ নেই, শুধু আমার বলে না, প্রত্যেকটা গৃহপালিত গৃহবধূদের সবারই কিন্তু কাচাকুচির শেষ নেই, কাচাকুচি করতেই হবে। তো যাই হোক, কাচাকুচি করে বাইরে হচ্ছে বৃষ্টি, আর ঘরে করব আমি অনাসৃষ্টি। মানে এগুলো আমি মানে শুকোতে দিচ্ছি কি ঘর ভেজাচ্ছি আমি নিজেই কনফিউজ, কারণ জল তো পড়বেই, আমার একটা মাত্র ঘর। তারপরে তোমরা খেয়াল করো কিনা জানি না, আমার কিন্তু ঘরের মানে কি বলবো, আমার এই মেঝেটা একটু নিচুই, মানে বারান্দাটা একটু নিচুই, বেশি উঁচু না, উঠোন থেকে একটুখানি ধরো ওই কি বলবো আর এই এক বিদ্যা মতন উঁচু, তো এর জন্য জল একটু বেশিই আসে বৃষ্টির ছেটা। তার উপরে আমি আবার বৃষ্টির ছেটা দিয়ে অনাসৃষ্টি করছি। তো যাই হোক, ঘরটর মুছে এসছি, এসে এটাকে স্নান করে নিলাম, নিয়ে উঠোন ঝাড় দেওয়া চালু করে দিলাম। এক সময় জানো তো আমার না খুব ইচ্ছে ছিল যে আমার একটা বিয়ে হবে, বড় করে উঠোন হবে শ্বশুর বাড়িতে, বেশ আনন্দে ঝাড় দেবো, কারণ কোনোদিন তো ঝাড়টার দিতে হতো না। তারপরে যখন ঝাড় দেওয়ার ব্যাপার আসলো তখন বুঝতে পারলাম ঝাড় দিতে গেলে কতটা ডিস্কো ড্যান্স করতে হয়। যদিও আমি ঝাড়টা দিই না, আমার যাই ঝাড় দেয়, তবুও আমি দুপুরবেলা কোনো দিন দিই, যেদিনকে নোংরা থাকে সেদিনকে দিই, আর যেদিনকে থাকে না সেদিনকে দিই না। যেমন আজকে মনে হয় উঠোন ঝাঁটই পড়েনি, তো আজকে দিলাম। তো স্নান ধান করে চলে এলাম, এসে পেঁপে সিদ্ধ দিয়ে ভাত করছি। আর দেবাগ্নি বড় মেয়ে যেহেতু, ও ডিউটি দিয়ে চলে এলো, খিচুড়ি নিয়ে এলো অঙ্গনারী স্কুল থেকে, আর তার সাথে নিয়ে এসলো ঠাম্মির জন্য হচ্ছে লেবু। হ্যাঁ, আমাদের দিদি মানে আমার বদ্দি আর কি, অঙ্গনারীর দিদিমণি আমাদের এই সেন্টারেই, তো মায়ের জন্য লেবু পাঠিয়েছে। তো চলো টিভিটা কিছুক্ষণ চালিয়ে রাখি, তোমাদের দাদা রিচার্জ করবে বলে টিভিটা চালিয়ে দিলাম, টিভিটা চলুক। তারপরে যখন রিচার্জ করবে একেবারে ফুল স্পিডে পরম সুন্দরী চালিয়ে দেবো। আর প্রিয়দর্শিনী কিন্তু পরম সুন্দরীর পুরো ফ্যান হয়ে গেছে। হ্যাঁ, একটা বোন বলছিল ওদের কি কোনো ভালো নাম রয়েছে যখন কোনো ডাক নাম নেই? হ্যাঁ অবশ্যই আছে। আমার দেবাগ্নি আর প্রিয়দর্শিনীকে পাড়ার সবাই কেউ যদি দেবাগ্নি বলো চিনবে হয়তো, কিন্তু তার থেকেও বেশি চিনবে কিসে জানো? বান্নি তিন্নি। বড়টার নাম বান্নি, ছোটটার নাম তিন্নি, সবাই বান্নি তিন্নিই বলে। প্রিয়দর্শিনী দেবাগ্নি আমি বলি, কেন বলি বলো তো? কারণ কেউ তো আর ভালো নামে ওদের ডাকে না, আমি একটু ব্লগে বলি ওদের নামটা প্রচার হোক, এই আর কি। তো চলো, ওইদিকে একটা সিনেমা চলছে, আর আজকে মেয়েদের ভাত খাওয়াবো এই ডিম সেদ্ধ আর হচ্ছে পেঁপে সেদ্ধ দিয়ে, রোজই তো আলু সেদ্ধ দিয়ে খাওয়াই। তো খাওয়ানো দাওয়ানো কমপ্লিট, ছোটোটাকেও ঘুম পাড়িয়ে দিয়েছি, এবার বড়টা পড়তে যাবে, তার বই গোছাচ্ছি। আর বই গোছানো যে কী ঝামেলা আমার কাছে লাগে সে কি আর বলবো। মেয়ে কিন্তু দিব্যি শিখে গেছিলো বই গোছানো, যখন আর কি প্রিয়দর্শিনী একেবারেই ছোট ছিল, মানে আতুর ঘরে ছিলাম, তখন কিন্তু ও গোছাতো। তারপরে ব্যাস মাও চাঙ্গা, মেয়েও একেবারে পাঙ্গা নেওয়া চালু করে দিয়েছে। আর কেন করবে বলো, ঘোড়া দেখে ফেলেছে, এখন তো খোড়া হবেই, খোড়া হয়ে গেছে, কিছু আর করার নেই। তো চলো ডিউটিটা আমি দিয়ে নিই, গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে আমি মা গুসাইয়ের মতন বসে খাবার খাবো। কারণ কি বলো তো, প্রিয়দর্শিনী ঘুমোচ্ছে, এর থেকে বড় চান্স আর কিছু হয় না। 3 বেলা যে আমি কিভাবে খাই সে আমি জানি, মানে হাবুস গুবুস করে একেবারে মানে গোডাউন ভরতে হবে, সেই ভরা মতন করে আমি খাই।
তো মেয়ে যখন ঘুমোচ্ছে একটু আরামে বসে খাবো, আর আরামে বসে খাওয়া সে আর কি বলবো। যবে থেকে প্রিয়দর্শিনী মানে আমার পেটে এসেছে তবে থেকে আমি হাতে বাটি ধরেছি, জানো তো। আরামে বসে খাওয়া মানেই হচ্ছে আমার ওই হাতে বাটি নিয়ে খাওয়া। তো যাই হোক, মেয়ের তো বই গুছিয়ে দিলাম, আর বৃষ্টিও সেই লেভেলে শুরু হয়ে গেছে, চারিদিকে একেবারে অন্ধকার দিয়ে এসেছে। চলো আমি ভাত খাবো, ডাল দিয়েই খাবো, ভাজাভুজি এখন আর কিছু নেবো না, নেইও সত্যি কথা বলতে। এই দেখো প্রিয়দর্শিনী আমার আনন্দে ঘুমোচ্ছে, সেই আনন্দে আমিও দুটো ভাত খেয়ে নিই। টিভি দেখতে দেখতে হাতে থালা নিয়ে একেবারে বুফে সিস্টেমে খেয়ে নেব। তো চলো আর বেশি ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না, কারণ জানোই তো বৃষ্টির দিনে না বেশি কাজকর্ম করতে নেই, একটু শুয়ে পড়তে হয়। তো আমিও খেয়ে দিয়ে একটু দেবাগ্নির পাশে শুয়ে পড়বো। দেবাগ্নির হয়তো আজকে আর পড়তে যাওয়া হবে না, তারপরে মা মেয়ে যৌথ উদ্যোগে কোনো কিছু দেখবো, মানে ফোনে দেখবো, ঠিক আছে। আর মেয়ে দেখছি ইদানিং না খুব পেট কথার ফ্যান হয়ে গেছে, আর পেট কথা দেখছে দেবাগ্নি। আর রাত্রিবেলা কি বলবো, টয়লেটেও একা যেতে পারছে না, এমনকি খেয়ে দিয়ে যে হাতটা ধোবে সেটাও ধুতে যেতে পারছে না। যদিও আমি কিন্তু কোনোদিনই পেট কথা দেখিনি, শুনেছি কিন্তু দেখিনি, কারণ আমি ভীতু প্রকৃতির মানুষ, ওইসব আমার হবে না। কারণ রাত্রিবেলা 1টা 2টো 3টের সময় টয়লেটে গেলে আমাকে একাই যেতে হবে, তখন ওই পেট কথার পেট আমার মাথার মধ্যে ঘুরবে, এর জন্য আমি দেখি না। কিন্তু মেয়ে কোত্থেকে শিখলো কে জানে দেখা।